উত্তম ব্যবহার এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তির আচরণ উন্নত হয়, তার ব্যবহার আচার উন্নত হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা মহল দেওয়া হবে, যেখানে সে সব থেকে আরামদায়কভাবে থাকবে। তো উত্তম চরিত্র এটাকে শিখতে হয় যে চরিত্রবান কীভাবে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের শিক্ষার্থী আপনাদের সম্মুখে একটা বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। इलाही ने मुझे तर्ज तकल्लुम मेरी आवाज़ को तू रोशी दे, मुझे आपका सोलह अता कर तू मेरी तकरीर को तू रोशी दे। দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের পক্ষ থেকে আয়োজিত সভা প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আগত সমস্ত অতিথিগণ এবং ভ্রাতৃবৃন্দ সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমার বক্তৃতার বিষয় হলো সৎ চরিত্র এবং উত্তম আখলাক। আমি আপনাদের সম্মুখে উক্ত বিষয়ের সামান্য কিছু অংশ কোরআন হাদিসের আলোকে পেশ করার পরিপূর্ণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ইংরেজিতে একটি প্রবাদ আছে, মানি লস্ট ইজ নথিং লস্ট, হেলথ লস্ট ইজ সামথিং লস্ট, ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যার অর্থ হলো মানুষের জীবনে সম্পদ হারানো তেমন কোনো বড় বিষয় নয়, কারণ হলো সামান্য কিছু পরিশ্রমে হারানো সম্পদ ফিরিয়ে পেতে পারে, এবং স্বাস্থ্যের আংশিক ক্ষতি এটাও চিকিৎসার বিনিময় অথবা পুষ্টিকর খাদ্যের মাধ্যমে ফিরিয়ে আনা যেতে পারে। কিন্তু যদি কারোর চরিত্র খারাপ হয়ে যায় এবং সে চরিত্রহীন হয়ে পড়ে, তাহলে সে যেন সব কিছুই হারিয়ে ফেললো, যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। চির আদর্শের প্রতি মহান চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না খায়রাকুম, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। বাস্তবিক সৎ চরিত্র এবং উত্তম ব্যবহার একটি আকর্ষণিক চুম্বকের ন্যায়, যা সমস্ত মানুষের হৃদয় ও মনকে কেড়ে নেয়, মানুষকে আমান বিগতের অন্ধকার থেকে মনোবিগতের আলো দেখায়, পশুত্ব থেকে মানুষের পরিচয় পায়, মানুষকে মানুষ রূপে পরিচয় করায়। এটি আমরা একটি পরশ পাথরের ন্যায়, যার স্পর্শে মানুষের অন্তরের কাঁদা সোনারূপে পরিবর্তন হয়। এটি এমন একটি গুণ যা জীবনের চরম শত্রুকে পরম মূর্তিতে পরিবর্তন করে, কলহ বিবাদকে দূর করে নিয়ে আসে, শাস্তিও করা হয়। সৎ চরিত্রই মানুষকে শেখায় সত্যতা, সৎ চরিত্রের মানুষকে শেখায় ন্যায় পরায়ণতা, সৎ চরিত্রের মানুষকে শেখায় প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা। সম্মানীয় সুধী, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ সর্বাধিক জান্নাতে প্রবেশ করতে পারে। উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ একজন রোজাদার নামসী মর্যাদার অধিকারী হতে পারে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জাবরে ইরশাদ করেন, আশকুল সাইয়্যিদ, কিয়ামতের দিন মেয়েদের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র। প্রিয় শ্রোতামণ্ডলী, প্রকৃত আদর্শবানের জন্য জীবনের কষ্টদায়কতা বা হাতকে অত্যাচার থেকে সংরক্ষিত রাখা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু, প্রকৃত মুসলমান সে যার হাত ও জীবনে অন্য মুসলমান কষ্ট পাবে। কথায় কথায় মানুষকে গালি দেওয়া, গীবত করা, কারোর প্রতি অত্যাচার করা, মানুষকে লাল করা প্রবণতা অনেক বেড়েছে। কাউকে তো এমন দেখা যায় কথা বলার আগেও গালি দেয়, আবার কথা বলার শেষেও গালি দেয়। যে ব্যক্তি এমন আচরণ করবে সে কোনোদিন উত্তম চরিত্রের মধ্যে অধিকারী হতে পারবে না। উত্তম চরিত্রের প্রধান ধাপ হলো মানুষের সাথে কথা ও কাজ ছাড়া কষ্টদায়ক থেকে বিপদ থাকা। উত্তম চরিত্রের দ্বিতীয় ধাপ হলো মানুষের সাথে সৎ আচরণ ও তাদের সাহায্য ও সহযোগিতা করা। উত্তম চরিত্রের তৃতীয় ধাপ হলো মানুষের সামনে উৎফুল্ল থাকা এবং হাস্যমুখে তাদের সাথে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল থাকাকে এবং হাসি খুশি থাকাকে সাদাকা বলেন। সম্মানীয় সুধী, সৎ চরিত্রের মধ্যে সবথেকে বেশি ভূমিকা পালন করে জিহ্বা। যদি আমরা ভালো কথা বলি তাহলে মানুষ আমাদের অন্তরে হবে, আর যদি আমরা খারাপ কথা বলি তাহলে মানুষ আমার থেকে দূরে সরে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি আমাদের অন্তর শক্ত হয় এবং ভাষা আসল নয়, তাহলে মানুষ আমার থেকে দূরে সরে যাবে, মানুষের অন্তরে আমাদের ঘৃণা জন্ম নেবে। আল্লাহ তাআলা প্রকাশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে ঘোষণা করেন, ইন্নাকা লাআলা, নবীর জীবনাদর্শের মাঝে আছে তোমার জন্য উত্তম আদর্শ। আসুন আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দর ফুলের ন্যায়
পূর্ণিমার চন্দ্রের হাস্যময় মনোরম করে তোলে। সুতরাং একজন কবি বলে, মিঠি चावन वाले की मिर्ची बिक जाती है लेकिन कड़वे चावन वाले का शहद भी नहीं बिकता। এখানে আমি আমার বক্তৃতা ইতি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।